ফ্রেন্ড, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার রেসিপিতে থাকছে চচ্চড়ি বা পাঁচমিশালি সবজি, যাদের ভাষায় যেটা বলে। তো এটা বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন হয় চলো দেখে নিই। আমি ভিডিওটা লম্বা না করার জন্য আমি সবজিগুলোকে আগের থেকে ভেজে নিয়েছি। আমার ভেজে নেওয়া সবজিগুলোর মধ্যে আছে আলু, কুমড়ো, সজনের ডাঁটা, সয়াবিন, গাজর, পটল এবং ইঁচড়। এর সাথে নিয়ে নেবো আমরা টমেটো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, আদা বাটা, জিরা বাটা এবং সামান্য পরিমাণ চিনি। তো চলো প্রথমে আমরা কড়াইতে তেল গরম করে নিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে নিয়ে আদা বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো মশলাটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে মশলাটা আরও সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা টমেটো কুচিগুলো ছেড়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার সজনে ডাঁটাটাকে আমরা মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে সমস্ত ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে দেবো, একমাত্র কুমড়োটা বাদে। কুমড়োটা যেহেতু আমি আগের থেকে ভেজে নিয়েছি ভালো করে, সেই জন্য এখন দিলে পারে কুমড়োটা পুরো ঘেটে যাবে। তো কুমড়োটা আমি পরে দিয়ে দেবো, সময় মতো বলে দেবো। তো চলো সমস্ত ভাজা সবজিগুলো আমি দিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। সবজিটা ভালোভাবে কষা হয়ে আসলে আমি এবার কুমড়োগুলোকে দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে নিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর কষা কষা হয়ে এলে এর মধ্যে আমরা সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটু ফুটিয়ে নেব। জলটা মরে এমন শুকনো শুকনো হয়ে আসলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং নামানোর আগে আমরা সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আশা করছি আপনারাও আমার মতো এমন পাঁচমিশালি সবজি বাড়িতে বানিয়ে দেখবেন। সবজিটা খেতে দুর্দান্ত টেস্টফুল হবে।